আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবিসি দিক ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি আপনাদের জানাই সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। যারা যারা আমার এই চ্যানেলে বা ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আমি আপনাদের মাঝে সবসময় কন্টিনিউ নিত্যদিনের মতন মুরগির পালন পদ্ধতি নিয়ে ভিডিও আপলোড করে থাকি, যেটা আপনাদেরকে অনেক কিছু বোঝাতে পারি বা শেখাতে পারি। আমি যতটুকু জানি বা শিখছি তার থেকে আমি চাই আপনাদেরকেও কিছুটা শেখাতে এবং বোঝাতে, যাতে আপনারা সঠিকভাবে মুরগি পালন করতে পারেন। অনেকে অনেকভাবেই মুরগি পালন করে, অনেকের অনেক নিয়ম থাকে, তবে আমি যেই নিয়মে পালন করে থাকি সেই নিয়মটাই চাই আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে। তো অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আর আমি আবারও বলতেছি, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আমি আপনাদের মাঝে যে মুরগি পালন পদ্ধতি নিয়ে ভিডিও আপলোড করে থাকি তার মধ্যে আজকে অন্যতম একটি ভিডিও হলো, আমার এখানে প্রায় 170 পিস ফার্মি মুরগি আছে। এগুলো হলো অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা। তো এই যে দেখতেই পারতেছেন মুরগিগুলো একটা সুস্থ সবল মুরগি। তো এই মুরগিগুলা আমি এক বড় ভাইয়ের থেকে, মানে নরসিংদী এক ফার্মের থেকে কালেক্ট করছি। তো এই মুরগিগুলো এখন পর্যন্ত সুস্থ সবল, যেহেতু এখানে 170 পিস আনা হয়েছিল, তার মধ্যে ভ্যাকসিন দেওয়ার আগে 2টা মারা গেছে। এখানে 168 পিস আছে। আজকে মুরগির বয়স প্রায় 10 দিন। আর এই 10 দিনের ভিতরে আমি প্রথম দিন, মানে 0 সাইজের দিনেই প্রথম দিনই আমি মুরগিগুলো কালেক্ট করছি। আর এই মুরগি কালেক্ট করার পরে আমি প্রথম দিন তাদেরকে আনার পর লাইসিউড প্রয়োগ করেছি, স্যালাইন দেওয়া হয়েছে, যেহেতু জার্নি করা দূরের থেকে আসছে ওই হিসেবে তাদেরকে লাইসিউড স্যালাইন খাওয়ানো হয়েছে 2 দিন। আর তাদেরকে 4 দিনের দিন নিয়ম হলো 4 থেকে 5 দিন অথবা 3 থেকে 5 দিনের ভিতরে রানীক্ষেত ভ্যাকসিন প্রয়োগ করা। তো আমি তাদেরকে রানীক্ষেতের যে ভ্যাকসিনটা সেটা প্রয়োগ করছি। তো মোটামুটি ইনশাল্লাহ সুস্থ আছে। আজকে নিয়ে 10 দিন চলতেছে। 12 দিনের দিন তাদেরকে আমি আবার একটা গাম্বুরা ভ্যাকসিন প্রয়োগ করব। 23 থেকে 24 দিনের দিন আবার তাদেরকে রানীক্ষেতের যে ভ্যাকসিনটা আছে ওটা প্রয়োগ করব। এর মাঝে যদি আপনারা ছোট সাইজের মুরগি আনার পরে যদি এই 23-24 দিন অথবা এর মাঝে যদি কোনো অসুখের বা কোনো রোগবালার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে আপনারা সেই রোগের অনুযায়ী বিভিন্ন ওষুধ আছে, ভালো ডাক্তার বা পশু হাসপাতালে যেয়ে আপনারা যে রোগের যে বর্ণনা দিবেন সেই অনুযায়ী তারা ওষুধ আপনাদের যে ওষুধ দেবে সেই ওষুধগুলো প্রয়োগ করবেন। তো আমার কাছে এখন পর্যন্ত মোটামুটি কোনো অসুখের সম্মুখীন হয় নাই। যদিও তাদেরকে আনার পরে আমি 4 দিন বা 5 দিনের মতন আমি তাদেরকে লাইটের নিচে, এই যে তাপমাত্রা লাইটের নিচে প্রয়োগ করছিলাম, মানে ব্রিডিংয়ের জন্য লাইটের ব্যবহার করছিলাম তাপমাত্রা ঠিক করার জন্য। তো কালকে রাত্রে হঠাৎ আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি, ঝড় বৃষ্টি হয়েছে, একটু আবহাওয়া ঠান্ডা, যেহেতু মুরগি এখনও ছোট। আর আমার এখানে সাইডে চারপাশে মানে বাতাস, এক সাইড বন্ধ করে দেওয়া হয়েছে আর এক সাইড বাতাস। আমি একটা ছোট্ট একটা রুমের ভিতরে এখন মুরগি আর কি বোরিং করতেছি। তো এই বাতাসের কারণে, কালকে ঝড় বৃষ্টি বাতাসের কারণে আমি আজকে লাইট জ্বালাই দিছি, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে ওই হিসাবে। আপনারাও চাইলে যেরকম ছোটো সাইজের মুরগিগুলো, মানে ছোটো সাইজের মুরগি এনে পালন করার উদ্দেশ্য একটাই। আপনি যদি বড় সাইজের মুরগি আনেন তাহলে হয়তো দেখা গেছে কি মুরগি বড় হওয়ার পরে আপনার ডিম দিল বা বাচ্চা ফুটাইলেন, কিন্তু ছোট মুরগিগুলো বড় করার জন্য যা যা দরকার সেটা আপনি বুঝবেন না। অনেকে ব্রুডিং বুঝে না, অনেক যার ব্রুডিং না বোঝার কারণে অনেকের যখন ডিম দিয়ে বাচ্চা ফুটায় বা মেশিন দিয়ে বাচ্চা ফুটায়, তখন এই বাচ্চা ব্রুডিং করার ভালোভাবে ব্রুডিং না করার কারণে বাচ্চা তখন মারা যায়। দেখা গেছে যে মুরগি ডিম দিয়ে বাচ্চা ফুটাইছেন বা মেশিন দিয়ে বাচ্চা ফুটাইছেন, মুরগি আছে 30টা বা ডিম আছে 30টা, বাচ্চা ফুটছে আপনার 25টা, তার মধ্যে 5টা আছে আর 20টা মারা যায়। এই ব্রুডিং না জানার কারণে রোগের সমাধানের জন্য বা ভালো ওষুধ প্রয়োগ না করার কারণে, ভ্যাকসিন না দেওয়ার কারণে অনেক সময় বাচ্চাগুলো মারা যায়। তো এই জন্য আমি আপনাদেরকে বলে থাকবো যে আপনারা যদি ছোটো সাইজের 0 সাইজের মুরগি যদি মানে ছোটো আপনার খামারে পালেন বা অথবা খাঁচায় পালেন বা ছেড়ে পালেন, আপনি যদি কোথাও থেকে যদি মুরগি কালেক্ট করেন বা কোনো ফার্মের থেকে যদি মুরগি আনেন, বাজার থেকে আনেন, হাটের থেকে আনেন, আপনার ছোটো সাইজের মুরগি আনার চেষ্টা করবেন। ছোটো সাইজের মুরগিগুলো আনলে এই ছোটো থেকে বড় হওয়ার পর্যন্ত
এর মাঝে যত অসুখ বিসুখ হবে এগুলা সম্পূর্ণ সহকারে আপনি নিজ দায়িত্বে ওষুধ প্রদান করে ওষুধ প্রয়োগ করে তারপর ওদেরকে পালন করতে পারেন। তাহলে একটু যে আপনার ওদের রোগের জন্য কি রোগ হবে, কি ওষুধ খাওয়াতে হবে, এগুলো আপনার মুখস্থ থাকবে। তাহলে আর কারো কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, বা কোনো টেনশন হতে হবে না, কোনো প্রেশার নিতে হবে না। তাহলে আপনার সম্পূর্ণ দৃঢ়ভাবে সব সময় আপনার নিশ্চিন্তভাবে আপনি মুরগি পালন করতে পারবেন। বড় সাইজের মুরগি পালন পদ্ধতি একরকম, ছোটো থেকে ছোট, মানে ছোটো থেকে বড় সাইজের মুরগি পালন পদ্ধতি আরেক রকম। তো আমার এখানে 170 পিসের ভিতরে 168 পিস আছে, মোটামুটি সম্পূর্ণ সুস্থ সবল। তো যদি কারো মুরগির প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যদিও এগুলা 10 দিনের বয়স, এর মাঝে যদি আমি কোনো অর্ডার পাই আমি এগুলো সেল দিয়ে দিব। সেল দেওয়ার পরে আবার নতুন ব্রুডিংয়ের জন্য আবার নতুন অর্ডার নিব, নতুন 0 সাইজের বাচ্চা আনবো। আর আমার কাছে প্রায় কন্টিনিউ ছোটো বড় সব সাইজেরই মুরগি থাকে। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আরও কিছু নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।